নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হলো, উত্তরটি হবে বৃহস্পতি, অপশন সি। দুইয়ে দেখো, দুইয়ের উত্তরটি হবে অপশন এ অ্যারিস্টটল। তিনে দেখো সুমেরু প্রভা দেখা যায় যে দেশে তা হলো, উত্তরটা লিখবে আলাস্কা, অপশন এ। চারে দেখো পৃথিবীর অভিগত গোলক আকৃতি সৃষ্টির কারণ, উত্তরটি হবে অপকেন্দ্র বল, অপশন বি। পাঁচে দেখো সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান প্রকৃতি, অপশন সি। ছয়ে সামাজিক সম্পদ হলো, উত্তরটা লিখবে পোস্ট অফিস, অপশন বি। সাথে দেখো ভারতের প্রাচীনতম তৈলখনি হলো ডিগবয়, অপশন ডি। পরবর্তী দেখো শুদ্ধ এবং অশুদ্ধ। এক দাগেরটা হবে অশুদ্ধ, দুই দাগেরটা হবে অশুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। ঝরিয়া অববাহিকা ভারতের বৃহত্তম কয়লা উৎপাদন অঞ্চল। দুইয়ে দেখো জিপিএস সিগন্যালকে বলে রেডিও সিগন্যাল। তারপরে দেখো দুই একটি শব্দে উত্তর দাও। কি আছে? নিরক্ষরেখা পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রায় 1674 কিমি। দুইয়ে দেখো লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাগনেটাইট। পরবর্তী দেখো কি আছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একের দাগেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে বি। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই প্রশ্নটি আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো সৌরজগতের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি? আরও একবার বলি, সৌরজগতের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রশ্নমান 2। একে আছে পৃথিবীর অনুষ্ঠের অবস্থান বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো জিওড আর্ট কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো সম্পদ সংরক্ষণ, যে সম্পদ সংরক্ষণ কাকে বলে দেখো সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটাও দেখে নাও, এবার উত্তরটাও দেখে নাও। পরবর্তী দেখো কি আছে? জ্বালানি খনিজের দুটি উদাহরণ দাও, উত্তরটা লিখবে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 2-3 দাগের দিন রাত্রির হ্রাস বৃদ্ধির প্রধান 3টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো উক্তিটি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে উত্তরটি লিখবে। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। দেখে নাও। আমি 3টে মতো পয়েন্ট দেখালাম, তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যার প্রশ্নমান 3। এই প্রশ্নটা বেশিরভাগ সময় 3 নম্বরের দেয়। হ্যাঁ, এখানে দেখলাম 2 নম্বরে দিয়েছে। একে দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো সূর্যের আপাত গতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর।
দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ করে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর হেলানো অক্ষের গুরুত্ব বা ফলাফল কি কি? উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তরটি, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা লেখো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ক্ষয়িষ্ণু সম্পদ ও অপরন্ত সম্পদের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর কি আছে। 1-এ চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তনের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও, এই সেটের শেষ প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের খনিজ লোহার গুরুত্ব এবং ভারতের এই খনিজের প্রধান 3টি রাজ্য বন্টন আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, গুরুত্বটা দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বন্টনগুলো দেখো ছকে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।